সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের লাইভ নিউজে আপনাদের সকলকে স্বাগতম। জানিয়ে দিব আজকের সর্বশেষ বাংলার সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বললেন আনু মোহাম্মদ। শূকরের বাচ্চা বিক্রিকে কেন্দ্র করে মারামারি, 2 বিএনপির নেতা আহত। এতক্ষণ শুনলেন শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। জাতিসংঘ একটা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, বললেন আনু মোহাম্মদ। জাতিসংঘ সম্পূর্ণ অকার্যকর একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। তিনি বলেন, এখানে মার্কিন সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার চলে জাতিসংঘে। এই সাম্রাজ্যবাদী বিশ্ব ব্যবস্থার পতন না হলে সারা বিশ্বের কোনো মানুষ, কোনো অঞ্চল নিরাপদ নয়। বৃহস্পতিবার 20 মার্চ জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি সংহতি কমিটির বাংলাদেশ কর্তৃপক্ষ যুদ্ধবিরতি লঙ্ঘনকে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে আনু মোহাম্মদ এসব কথা বলেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের স্পষ্ট বক্তব্য, যদি বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর করতে হয় তাহলে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই এবং মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই একসঙ্গেই যুগপত্রভাবে অগ্রসর করতে হবে। ডক্টর আনু মোহাম্মদ বলেন, গাজায় কয়েকদিন আগে একটা যুদ্ধবিরতির নাটক হয়েছিল। অনেকেই বলেছিলেন ট্রাম্প ক্ষমতায় এসে বাইডেনের সমালোচনা করেছেন এবং বাইডেন যেহেতু সরাসরি এই যুদ্ধে ইসরায়েলকে সমর্থন করেছেন, ট্রাম্প এসে এই যুদ্ধের অবসান ঘটাবেন এবং যুদ্ধ থামবে। ট্রাম্প যেহেতু রাশিয়া ইউক্রেন যুদ্ধের বন্ধের কথা বলেছেন, সেহেতু ফিলিস্তিনের পক্ষে এবং তার একই ভূমিকা থাকবে। কিন্তু কাগজে কলমে যুদ্ধবিরতি আছে, সেটার ওপর ভরসা করে গাজায় অনেক নারী শিশু গাজায় ফিরে এসেছিলেন, কিন্তু নতুন করে এই ধ্বংসস্তূপের জীবন খোঁচার চেষ্টা করছে। তখনই ট্রাম্পের সঙ্গে নীতিহীনতার পরিষ্কার আলাপ আলোচনা করে সংহতি নিয়ে একটা বড় পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েলের আবার বর্বর হামলা শুরু করেছে। তিনি বলেন, ট্রাম্প মার্কিন সাম্রাজ্যবাদীদের আত্মস্বীকৃত সর্বশেষ দুর্বৃত্ত হিসেবে ভূমিকা পালন করছে। সারা পৃথিবীর সব আইন ভঙ্গ করে, সব সিদ্ধান্ত অমান্য করে, এমনকি নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অমান্য করে ইসরায়েলের ক্ষমতা ছিল না একের পর এক এমন বর্বরতা চালানো। তার পক্ষে এটা সম্ভব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদের প্রত্যক্ষ সমর্থনের কারণে। মার্কিন সাম্রাজ্যবাদের কৌশলগত স্বার্থের কারণে গাজা অঞ্চলে মার্কিন সাম্রাজ্যবাদ যুদ্ধ চালাচ্ছে। তিনি বসতি তৈরি করা ও তার মুনাফার সন্ধানে ও আধিপত্য নিশ্চিত করার জন্য। বাংলাদেশ কমিউনিটি পার্টি সিবিপি সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, আজকের এই বাংলাদেশের পুঁজিবাদ সাম্রাজ্যবাদ জয়নাবাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই তীব্র এবং শক্তিশালী করতে হবে। তাই বলতে চাই, ফিলিস্তিনি সংহতি কমিটি বাংলাদেশের ব্যানারে কালকে হোক বা পরশু হোক গোটা বাংলাদেশের জন্য প্রতিবাদ মিছিল ঘোষণা শুরু হয়। তিনি আরও বলেন, আগের সরকারও গাজায় যে হত্যাকাণ্ড চলছিল তার তীব্র প্রতিবাদ তারা করে নাই। বর্তমান সরকারও আমাদের গণতন্ত্র সংস্কারের সবক শোনাচ্ছে। তাদের ভূমিকা কি? ফিলিস্তিনি সংহতি কমিটির পক্ষে ডক্টর হারুনুর রশিদ সমাবেশ থেকে আগামী রোববার সারা দেশে ফিলিস্তিনের সাম্রাজ্যবাদী ও জায়নবাদী হামলার প্রতিবাদে বিক্ষোভ আহ্বান জানান। এ সময় সমাবেশে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, প্রেসিডিয়াম সদস্য আব্দুল আল কাফি রতন, গণপ্রজাতান্ত্রিক বিপ্লবী পার্টির সভাপতি মোশাররফা মিশু, বাসদ আহ্বায়ক মাসুদ রানা প্রমুখ। সমাবেশ শেষে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে পল্টনের দিকে অগ্রসর হয়। শূকরের বাচ্চা বিক্রিকে কেন্দ্র করে মারামারি, 2 বিএনপির নেতা আহত। টাঙ্গাইলে ভুয়াপুরে শূকরের বাচ্চা বিক্রির জেরে 2 পক্ষের মারামারির ঘটনা ঘটেছে। এ সময় আহত হয়েছেন বিএনপির 2 নেতা। বুধবার 19 মার্চ রাতে উপজেলার আঞ্জুয়া ইউনিয়নের কুঠিরবাড়িয়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে একটি শূকর দল ছুটো হয়ে কুঠিরবাড়িয়া এলাকায় আলমগীর মোল্লার বাড়িতে আশ্রয় নেন। পরে শূকরটি সেখানে একাধিক বাচ্চা প্রসব করে। শূকরের ছানাগুলো বড় হলে ওই পরিবারের আশিক মোল্লা নামের একজন শূকরের ছানাগুলো বিক্রি করে দেয়। বিষয়টি নিয়ে গাবসারা ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শফিকুল ইসলামের সঙ্গে আশিক মোল্লা ও লিয়াকত মোল্লার সাথে তর্ক হয়। এক পর্যায়ে 2 পক্ষের মারপিটের ঘটনা ঘটে। এতে বিএনপির নেতা শফিকুল ইসলাম ও তোতা মোল্লা আহত হয়।
পরে তাদের দুজনকে ভুঞ্চাপুর 50 শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে বৃহস্পতিবার সকালে তারা বাড়ি ফেরেন। বিষয়টি নিশ্চিত করে ভোঙ্গাচাপা থানার ওসি AKM রেজাউল করিম বলেন, ঘটনাস্থলে পুলিশে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এতক্ষণ শুনছিলেন বিস্তারিত। শেষ করার আগে আবারও জানিয়ে দিব আজকের লাইভ নিউজের সর্বশেষ সংবাদ শিরোনাম।